মসজিদুল হারাম কিংবা মসজিদে নববী কিংবা মসজিদুল আল আকসা ইতিহাসের সবথেকে সুন্দর মসজিদের মধ্যে অন্যতম। এসব মসজিদ ছাড়াও আরও অনেক সুন্দর মসজিদ রয়েছে। তো জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু মসজিদ। গত পর্বে আমরা সুন্দর মসজিদের প্রথম পার্ট দেখেছি। আজকের এই পর্বে আমরা এর দ্বিতীয় পার্ট দেখতে চলেছি। প্রথমে রয়েছে হাসান টু মসজিদ। এটি মরক্কোর লাসকোবাতে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে উঁচু মিনারযুক্ত মসজিদ। আটলান্টিক মহাসাগরের উপরে হওয়ার কারণে এর সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এখানে যাওয়ার জন্য মহাসাগরের উপরে রয়েছে টাইলস করা রাস্তা, যা দেখতে দারুণ। এরপর রয়েছে শেখ লুৎফুল্লাহ মসজিদ। এটি ইরানের ইস্পাহানে অবস্থিত। মসজিদটি বাহির থেকে যতটা না সুন্দর দেখতে, তার থেকে ভেতরে বহুগুণে সুন্দর। এর ভেতরে প্রবেশ করলে মনোমুগ্ধকর টাইলস আর এর জটিল মোজাইক পাথরের নকশা দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এটিকে পারস্য স্থাপনার একটি মাস্টারপিসও বলতে পারেন। এরপর রয়েছে ফয়সাল মস্কো। এটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত। এটি 1986 সালে টার্কি কারিগর দ্বারা ডিজাইন করা হয়। এই জ্যামিতিক আকারের মসজিদের 4 কোণায় 4টা মিনার আছে, আর এর ডিজাইন দেখলে আপনি এর সৌন্দর্য অনুভব করতে পারবেন। এরপর রয়েছে নাসির আল মুলুক বা গোলাপি মসজিদ। এটি ইরানের সিরাজ শহরে অবস্থিত। এই মসজিদটি সম্পূর্ণ গোলাপি রঙের, তাই এটিকে অনেক সময় গোলাপি মসজিদও বলা হয়। এর কাচের জানালাগুলো সূর্যের আলোয় এক এক সময় এক এক রূপ ও রং ধারণ করে। এরপর রয়েছে কুল শরীফ। এটি রাশিয়ার কাজানে অবস্থিত এবং এটি রাশিয়ার বৃহত্তম মসজিদ। মসজিদটি তার জটিল রূপ আর কারুকার্যের জন্য বিখ্যাত। এটি কুল নামের একটি ব্যক্তির নামানুসারে নির্মাণ করা হয়েছিল, যে কিনা কাজান শহরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এটি বর্তমানে ইসলামিক জাদুঘর হিসেবেও ব্যবহার করা হয়। এরপর রয়েছে ক্রিস্টাল মসজিদ। এটি মালয়েশিয়ার তেরেনগানুতে অবস্থিত। এর ক্রিস্টাল নাম হওয়ার পেছনে যে কারণটি রয়েছে তা হলো পুরো মসজিদ কাঁচ ও স্টিলের তৈরি, তাই এটিকে দেখতেও অনেক ভালো লাগে। এটি ওয়ানম্যান দ্বীপে অবস্থিত। লেকের উপর হওয়ার কারণে এটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটিকে পর্যটক কেন্দ্র হিসেবেও বর্তমানে বিবেচনা করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিওতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।